নমস্কার বন্ধুরা। তো এমনি দুপুরবেলা ঘরে বসেছিলাম, তো আমি আমার বন্ধুকে বললাম যে চল ভাই একটু ডায়মন্ড হারবার নদীর পাড় থেকে ঘুরে আসি। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবার নদীর পাড়ের দিকে। এই দেখুন নদীর পাড়ে চলে এসেছি। আগের একটা শর্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন ডায়মন্ড হারবারে আমরা এসেছিলাম। হ্যাঁ, ডায়মন্ড হারবারে এসে আমরা ছোটো নদীর পাড় দেখেছিলাম, যদিও দুটো নদী একই, তবুও ছোটো নদী বড় নদী দুটো ডিভাইড করা আছে, মানে নাম নাম হিসাবে ডিভাইড করা। তো প্রথমে আমি ওকে বলি চল ছোটো নদী পাড়টা তোকে এবার দেখে আসি। ও বললো আরও ভালো জায়গা আছে। আমি বলি আগে চল ছোটো নদী পাড়টা দেখে আসি। তো ছোটো নদী পাড়টা দেখার পর ও বললো চল এবার বড় নদীর পাড়টা দেখিয়ে আসি তোকে। মেন টুরিস্ট স্পটগুলো ওখানেই আছে, যেমন ওখানেই আছে বড় পোর্ট, মানে ডায়মন্ড হারবার পোর্ট, যেখানে সমস্ত মাছ টাছ তোলা হয়, লঞ্চ টঞ্চ দাঁড়িয়ে থাকে। আর একটা আছে নবদ্বীপ পিকনিক স্পট, মানে ডায়মন্ড হারবারের নবদ্বীপ পিকনিক স্পট। সেটা দেখার আগে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এই ভিউটা কি সুন্দর। তো আমরা এখানে মনে হচ্ছে না গোয়ায় এসেছি, যেমন মনে হচ্ছে এখানে গাড়ি চালাতে চালাতে। তো প্রথমত আমরা এক জায়গায় গিয়ে একটু রেস্ট নিলাম, এবং সেখানে বসার পর আমরা অন্য জায়গায় গেলাম। দুজনে ভেঙে পড়ে কি হয় বলতো? আর মেরে বাবা কি করছো গো? তো বড় নদীর পাড়টা এত নিরিবিলি হবে, এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। তো এখানে এসে কিছুক্ষণ রিল্যাক্স করলাম। ওপার থেকে আবার দেখলাম যে কন্টেনারে করে জাহাজ যাচ্ছে। যদি একটা কন্টেনার পড়তো না জলে, এক্ষুনি ঝাঁপ মারতাম, কিন্তু ভাগ্যবশত পড়েনি। তো যাই হোক, এই দেখুন এটা হলো আমাদের ডায়মন্ড হারবারের পিকনিক স্পট, সেখানেই আমরা এবার ঢুকছি। হ্যাঁ, ক্যামেরাটা একটু ভাইব্রেট করবে, কারণ আমি গাড়ির পেছনে ক্যামেরাটা ধরে আছি এবং গাড়িটা কন্টিনিউয়াসলি দুলে যাচ্ছে, সেই কারণে ক্যামেরাটা ভাইব্রেট করছে। তো সেটার জন্য ক্ষমা চাইছি। তো যাই হোক, এই দেখুন এই যে জায়গাটা, এখানে পিকনিক করা হয়। পিকনিক স্পটটা অতিরিক্ত সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম। আমরা এখানে বেশিক্ষণ থামিনি, যদিও একটুখানি গাড়িটা ঘুরিয়ে আমরা এদিক ওদিক ভিডিওটা করে এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি। এরপরে আমরা যাবো যে জায়গাটায়, সেটা হলো আমাদের ডায়মন্ড হারবার পোর্ট। মানে ডায়মন্ড হারবার পোর্ট বলতে এখানে যে জায়গাটা আপনারা দেখছেন, সেই জায়গাটায় আপনাদের সমস্ত মাছ, মানে ডায়মন্ড হারবারে যা মাছ ধরা হয় তো এখানেই রাখা হয়। তো প্রথমত এখানে এসে গাড়িটা পার্ক করলাম এই নীল বিল্ডিংয়ের সামনে। এই নীল বিল্ডিংয়ের ভেতরেই হয়তো মাছের সব হিসাব নিকাশ হয়, আমি ভালোভাবে ঠিক জানি না। তবুও গাড়িটা এখানে পার্ক করলাম। পার্ক করার পর আমরা আস্তে আস্তে নেমে সেদিকে গেলাম, যেখান থেকে মেন জিনিসটা আমরা দেখতে পাবো, মানে মেন ভিউটা। ওখান থেকে আমাদের সব মাছ টাছ তোলা হয়। তো এই দেখুন এটা হলো আমাদের ডায়মন্ড হারবার পোর্ট। এখানে চারিদিকে লঞ্চ টঞ্চ দাঁড়িয়ে আছে, এরা সব জাল ঠিক করছে, হয়তো মাছ ধরতে যাবে এবার। আমরাও হাঁটতে হাঁটতে চলে এলাম, এদিক ওদিক ভিডিওটা করছিলাম। এখানে আবার রাতে নাকি সুপার বাইক আসে। হ্যাঁ, অনেক রকম সুপার বাইক এখানে এসে রাতে সবাই আড্ডা দিতে আসে। সেটা নয় অন্য দিন দেখাবো। আজকের আপাতত আপনারা এই ভিউটাও এনজয় করুন, এই সানসেটটা এনজয় করুন। আর আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা করে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।